আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আজ আমরা কাটাছেড়া করতে যাচ্ছি আইপিএল ২০২৪-এর একটা হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতার নাইট রাইডার্স আর লখনৌ সুপার জায়ান্টস। তো প্রশ্ন একটাই, আজকের এই জমজমাট লড়াইয়ে কোন দলের পাল্লা ভারী? চলুন এই প্রশ্নের উত্তর খুঁজে বের করি আমাদের ৮ রুলের গভীর বিশ্লেষণের মাধ্যমে। দেখা যাক সম্ভাব্য বিজয় হিসেবে কোন দল উঠে আসে। তাহলে আর দেরি কেন, চলুন সোজা চলে যায় আমাদের প্রথম রুলে, আর সেটা হলো দুই দলের শক্তি বিচার। মানে কাগজে কলমে কোন দল কতটা শক্তিশালী সেটাই এখন আমরা দেখব। আচ্ছা, এখানে তাকালেই কিন্তু একটা পরিষ্কার ছবি দেখা যাচ্ছে। দেখুন, এলএসজির ব্যাটিং লাইনআপটা কিন্তু অনেক বেশি গোছানো আর স্থিতিশীল। মার্করাম, পন্তা, পুরানের মতো প্লেয়াররা দারুণ ফর্মে আছেন। আর অন্যদিকে কেকেআরের ব্যাটিংটা বেশ নড়বড়ে লাগছে, আর ওরা মারাত্মকভাবে রিঙ্কু সিংয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এটা কিন্তু ওদের টপ আর মিডল অর্ডারের দুর্বলতা একেবারে স্পষ্ট করে দিচ্ছে। তো বোঝাই যাচ্ছে ব্যাটিং আর বোলিং দুই ক্ষেত্রেই বর্তমান ফর্ম আর ভারসাম্য যদি আমরা দেখি, তাহলে এলএসজি কিন্তু এই প্রথম রাউন্ডটা জিতে নিচ্ছে। বেশ, টিম স্ট্রেংথে তো এলএসজি এগিয়ে গেল। এবার আসা যাক আমাদের দ্বিতীয় রুলে, আর সেটা হলো পিচ আর আবহাওয়া। ইডেন গার্ডেন্সের কন্ডিশন কিন্তু ম্যাচের ফলাফলে একটা বিশাল প্রভাব ফেলবে। দেখুন, ইডেনের পিচ তো ব্যাটারদের জন্য একেবারে স্বর্গ, কিন্তু আসল খেলাটা হবে শিশিরকে নিয়ে। সন্ধ্যায় যে পরিমাণ শিশির পড়ে তাতে বোলার্সদের বল গ্রিপ করতেই জান বেরিয়ে যায়। আর এর মানে হলো যে দল পরে ব্যাট করবে, মানে রান তাড়া করবে, তারা একটা বিশাল সুবিধা পেয়ে যাবে। তো শিশিরের কারণে রান তাড়া করা দল বেশ সুবিধা পাবে। চলুন এবার রোল নম্বর ৩-এ যাওয়া যাক। এখানে আমরা দেখব এই দুই দল যখন মুখোমুখি হয় তখন ইতিহাস কি বলে। এই চারটা দেখুন, একেবারে পরিষ্কার। মুখোমুখি লড়াইয়ে লখনৌ সুপার জায়ান্টস কিন্তু ৪-২ ব্যবধানে এগিয়ে আছে। এটা তাদের একটা বড় মনস্তাত্ত্বিক অ্যাডভান্টেজ দেবে, কোনো সন্দেহ নেই। আর এই স্লাইডটা এটা কিন্তু সবথেকে চমকে দেওয়ার মতো পরিসংখ্যান। ০, হ্যাঁ ০। কেকেআর তাদের নিজেদের ঘরের মাঠ এই ইডেন গার্ডেন্সে এলএসজিকে ঠিক এতবারই হারাতে পেরেছে। মানে একবারও না, ভাবা যায়? ঠিক আছে, ইতিহাস তো দেখলাম, কিন্তু এখন কি অবস্থা? চলুন আমাদের চতুর্থ রুলে যাই। এখানে আমরা দেখব আইপিএল ২০২৪ মৌসুমের দুই দলের বর্তমান ফর্ম আর মোমেন্টাম কার দিকে। এখানেও পার্থক্যটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। একদিকে কেকেআর এখনও একটাও ম্যাচ জেতেনি, প্রথম জয়ের জন্য রীতিমতো ধুঁকছে। আর অন্যদিকে লখনৌ কিন্তু একটা ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসের সাথে মাঠে নামছে। মোমেন্টাম যে লখনৌয়ের দিকে তা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। এবার একটু ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে নজর দেওয়া যাক। মানে কোন দলের তারকা খেলোয়াড়রা ভালো ফর্মে আছেন আর একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, চলুন দেখি। দেখুন, কেকেআরের আশা ভরসা অনেকটাই রিঙ্কু সিং আর সুনীল নারিনের মতো প্লেয়ারদের ওপর। কিন্তু অন্যদিকে এলএসজির ঋষভ পন্ত আর মোহাম্মদ শামির মতো খেলোয়াড়রা কিন্তু ইতিমধ্যে আগুনে ফর্মে আছেন। এটা কিন্তু লখনৌকে একটা বিরাট সুবিধা দিচ্ছে। এবার একটু ডেটা দেখা যাক, কারণ পরিসংখ্যান কিন্তু অনেক সত্যি কথা বলে। আমাদের ষষ্ঠ রুলে আমরা ম্যাচের একটা খুব গুরুত্বপূর্ণ পর্বের দিকে নজর দেব, যেখানে একটা দলের বিশাল সুবিধা রয়েছে। আর এই স্লাইডটাই দেখুন, পাওয়ার প্লেটে পারফরম্যান্সের কি ভয়ঙ্কর পার্থক্য। এই একটা পরিসংখ্যানই কিন্তু ম্যাচের ভাগ্য ঠিক করে দিতে পারে। এলএসজির বোলাররা যেখানে পাওয়ার প্লেতে আগুন ছড়াচ্ছে, সেখানে কেকেআরের টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। চলুন এবার আমাদের সপ্তম রুলে যাওয়া যাক। এখানে আমরা দেখব টসের গুরুত্ব আর দুই অধিনায়ক রাহানে আর পন্থের অধিনায়কত্বের স্টাইল কিভাবে ম্যাচের উপর প্রভাব ফেলতে পারে। আমরা আগেই দেখেছি শিশিরের কারণে টস জেতাটা কতটা জরুরি। আর এখানে ঋষভ পন্থের আক্রমণাত্মক নেতৃত্ব এলএসজিকে একটা কৌশলগত সুবিধা দেবে। অন্যদিকে রাহানে কিন্তু বেশ চাপের মধ্যে আছেন, আর তার রক্ষণশীল সিদ্ধান্তগুলো দলের জন্য বুমেরাং হতে পারে। অবশেষে আমরা চলে এসেছি আমাদের শেষ রুলে, রুল নম্বর ৮। আর এটা হলো মনস্তাত্ত্বিক দিক বা মাইন্ড গেম। দলের মনোবল, চাপ আর ঘরের মাঠের সুবিধা সবকিছুই এখানে বিচার করা হবে। যদিও কেকেআর নিজেদের ঘরের মাঠে খেলছে, দর্শকদের সমর্থন তাদের দিকেই থাকবে, কিন্তু প্রথম জয়ের জন্য তাদের উপর একটা মারাত্মক চাপও থাকবে। অন্যদিকে এলএসজি একদম চাপমুক্ত, আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে মানসিক দিক থেকে, তাই ওরাই কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। তাহলে আমাদের ৮টা রুলের বিশ্লেষণ শেষ। স্কোরটা কি দাঁড়ালো দেখুন, ফলাফলটা বেশ একতরফা। আমরা যে ৮টা দিক পরীক্ষা করেছি তার প্রত্যেকটাতেই লখনৌ সুপার জায়ান্টস এগিয়ে আছে। স্কোর কার্ড বলছে ৮-০।
এই ব্যাপক বিশ্লেষণের পর এখন সময় সেই ফাইনাল রায়ের, যার জন্য সবাই অপেক্ষা করছেন। তাহলে কে জিততে চলেছে আজকের এই ম্যাচ? আমাদের গভীর এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ অনুযায়ী আজকের ম্যাচের পূর্বাভাসিত বিজয়ী দল হল লখনৌ সুপার জায়ান্টস। কেন আমরা এটা বলছি? এর পেছনে মূল 3টে কারণ হল। প্রথমত, এলএসজির দলে ব্যাটিং আর বোলিংয়ে একটা অসাধারণ ভারসাম্য রয়েছে। দ্বিতীয়ত, পাওয়ার প্লেতে ওদের বিধ্বংসী বোলিং কেকেআরকে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে দিতে পারে। আর তৃতীয়ত, ইডেনে ওদের দুর্দান্ত রেকর্ড আর চাপহীন থাকাটা ওদেরকে অনেকটাই এগিয়ে রাখছে। তো এই ছিল আজকের ম্যাচের বিশ্লেষণ। তবে একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু পুরোপুরি একটা বিশ্লেষণ ভিত্তিক পূর্বাভাস। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, শেষ বল পর্যন্ত মাঠে যে কোনো কিছুই হতে পারে। কার জেতার সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানানো যেতে পারে। আর যদি এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখতে পারেন। ধন্যবাদ।